আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই আলোচনা শুনতেছেন শুনবেন, প্রত্যেককে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের নির্ধারিত বিষয়। বাংলাদেশের নন্দিত এবং নিন্দিত, আলোচিত সমালোচিত একজন বক্তা মুফতি আমির হামজা সাহেব কোরআন শরীফের 23 নম্বর পারা 39 নম্বর সূরা 19 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি সরাসরি বলে দিলেন, হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। অর্থাৎ সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মর্যাদাকে তিনি অস্বীকার করলেন। আসুন তার বক্তব্য শুনি, তারপর আলোচনায় ফিরছি ইনশাআল্লাহ। আর আপনার তো এখন আরো সাহস হয়, আপনাকে যে বের করে দেবে না, নবী পর্যন্ত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তার বাস্তব প্রমাণ সূরা জুমারের 19 নম্বর আয়াত। তখন আল্লাহ বলেন, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। হে নবী, যার উপরে দণ্ডাদেশ অবধারিত হয়ে গেছে, যে জেলখানায় যে যাবে জাহান্নাম নামক, আফা আনতা আছে, আফা আনতা তুনকিযু মান ফিন্নার, হে নবী আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে? কে বলছে? আল্লাহ। এত সহজ কথা আপনার মাথায় ঢোকে না কি? আপনার মাথায় কি গোবর? সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতে পেলাম মুফতি আমির হামজা সাহেব সূরা জুমারের 19 নম্বর আয়াত, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাবি আফা আনতা তুনকিযু মান ফিন্নার, এই আয়াত দিয়ে বললেন হাসরের ময়দানে আল্লাহর রসুলও তার উম্মতদেরকে রক্ষা করতে পারবেন না। অর্থাৎ সুকৌশলে তিনি আল্লাহ রসুলের শাফাআতের মর্যাদাকে অস্বীকার করলেন। যেহেতু তার তাফসিরে কোনো তাফসিরের কিতাবের রেফারেন্স নেই, কোনো মুফাসসিরের নামও তিনি উল্লেখ করেননি, সে হিসাবে এই বক্তব্যটা তার ব্যক্তিগত, সেটা কোরআনের বক্তব্য নয়। এই আয়াতের তাফসির যদি আমরা দেখি তাহলে দেখব ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসির কত সুন্দর করে করেছেন। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আই লাআমলাআন্না জাহান্নাম আফা আনতা তুনকিযু আই তুখরিজু মান ফিন্নার, জওয়াবুশ শারতি উকিমু ওয়া উকিমু ফিহি যাহিরু মাকামাল মওদুমারি ওয়াল হামজাতু লিল ইনকারি ওয়াল মা'না লা তাকদিরু আলা হিদায়াতিহি ফাতুনকিযুহু মিনান নার। সারসংক্ষেপ কথা হলো, এই আয়াতের অনুবাদ হলো, আপনি তাদের হেদায়তের শক্তি রাখেন না যাতে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। অর্থাৎ দুনিয়ার জমিনে কেউ যদি কালেমা পড়ে মুসলমান না হয় তাহলে তাকে মুসলমান বানানোর ক্ষমতা আল্লাহ রসুল রাখেন না। এই আয়াতের ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ এই বর্ণনা দিলেন, কিন্তু মুফতি আমির হামজা সাহেব সেটা দিয়ে আল্লাহ রসুলের শাফাআতকে অস্বীকার করে ফেললেন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রসুল হাসরের ময়দানে তার উম্মতদেরকে বাঁচাতে পারবেন কি না, শাফাআত করতে পারবেন কি না, এ ব্যাপারে যদি আমরা কোরআন মাজিদের দিকে তালাশ করি, একটু তাকাই, তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের 15 পারা 17 নং সূরা 79 নং আয়াত আল্লাহ বলেন, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় আপনার রব আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। এই প্রশংসিত স্থান মাকামাম মাহমুদা, এই আয়াতের এই শব্দগুলোর ব্যাখ্যা এই আয়াতের তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসির সহ সমস্ত তফসিরের কিতাবে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার উম্মতদেরকে শাফাআত করার অধিকার দিবেন। আল্লাহ রসুল শাফাআতের মাধ্যমে তার জাহান্নামী উম্মতদেরকে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল শাফাআত করবেন, আল্লাহ তাআলা তা কবুল করবেন এবং জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন। আমরা যদি আরেকটি আয়াত দেখি, কোরআন শরীফের 30 নম্বর পারা সূরা দোহা এর 5 নং আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দান করবেন তখন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কি দিবেন এটার ব্যাপারে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাফসিরে জালালাইন শরীফের মধ্যে তাফসির করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফিল আখিরাতি মিনাল খায়রাতি আতাআন জাজিলা ফাতারদা বিহি ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নারি ইলা হুনা তামান জওয়াবুল কাসমি বি মুসবাতাইনি বাদা মুনফিয়াইন। জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন যে অচিরেই আপনার প্রভু আপনাকে অনুগ্রহ দান করবেন, অর্থাৎ আখেরাতে আপনি প্রভুত কল্যাণের অধিকারী হবেন, তখন আপনি সন্তুষ্ট হবেন।
তার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। অর্থাৎ আল্লাহ রসুল তার উম্মতদেরকে শাফাত করে জান্নাতে নিবেন, তারপর আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তার উম্মতদেরকে শাফাত করে জান্নাতে নিবেন। এ ব্যাপারে কোরআন শরীফে আরও অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আমরা যদি হাদিস শরীফ তালাশ করি তাহলে দেখব একটি হাদিস, কয়েকটি সনদে হাদিসটি এসেছে। হাদ্দাসানা সুলাইমান ইবনু হারবিন হাদ্দাসানা বিসতাম ইবনু হুরাইসিন আন আশআস আল হুদ্দানি আন আনাস ইবনে মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কবিরাহ গুনাহগারদের জন্য আমি শাফাআত করব। হাদিসটি এসেছে তিরমিজি শরীফ 2435 এবং 2436 নম্বরে। এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফে 4739 নম্বরে, ইবনে মাজা শরীফে 4310 নম্বরে, মিশকাত শরীফে এই হাদিসটি এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আমরা দেখলাম আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল শাফাত করবেন তার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য। আর মুফতি আমির হামজা সাহেব একেবারে আল্লাহ রসুলের শাফাতের অধিকারকে পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা করলেন, মাআযাল্লাহ। আরেকটি হাদিস যদি আমরা দেখি তাহলে দেখব, عن عمران بن حسين عن النبي صلى الله عليه وسلم قال يخرج قوم من نار بشفاعة محمد صلى الله عليه وسلم فيدخلون الجنة ويسمون الجهنميين। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে একদল মানুষ বের হবে বি শাফাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের মাধ্যমে, ফায়াদখুলুন আল জান্নাহ, এবং তারা জান্নাতে প্রবেশ করবে, ওয়া ইউসাম্মুন আল জাহান্নামিয়িন, তাদেরকে জাহান্নামী হিসাবেই নাম থাকবে, ডাকা হবে। হাদিসটি এসেছে বুখারী শরীফের 6566 নম্বরে, হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের 4740 নম্বরে, হাদিসটি এসেছে ইবনে মাজা শরীফের 4315 নম্বর হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকেও বোঝা যায় আল্লাহ রসুলের উম্মতদেরকে আল্লাহ রসুল শাফাত করে জাহান্নাম থেকে বের করবেন এবং জান্নাতে প্রবেশ করানো হবে। আরেকটি হাদিস যদি আমরা দেখি, আন আউফ ইবনে মালিকিল আশজাঈ قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني آت من عندي ربي فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة فاخترت الشفاعة وهي لمن مات لا يشرك بالله شيئا। হযরত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রবের পক্ষ থেকে একজন আগন্তুক এসে আমার কাছে দুইটা প্রস্তাব করলেন। একটা প্রস্তাব হলো আমার উম্মতের অর্ধেক জান্নাতি হবে, অথবা আরেকটা প্রস্তাব হলো আমি আমার উম্মতদেরকে হাসরের ময়দানে শাফাত করতে পারবো। আমি শাফাত করার অধিকারটাই নিলাম, আর আমি শাফাত করব যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর সাথে শরিক না করে শিরকের গুনাহ ছাড়া কবরে যাবে, তাদের জন্য আমি শাফাত করব। সুবহানাল্লাহি বিহামদি। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 2441 নম্বরে, ইবনে মাজা শরীফের 4317 নম্বরে এবং 4311 নম্বরে। সম্মানিত দর্শক শ্রোতা, শুধু তাই নয়, আরেকটি হাদিস যদি আমরা দেখি তাহলে দেখব আল্লাহ রসুল বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لكل نبي دعوة يدعو بها وأريد أن أختبئ دعوتي شفاعة أمتي في الآخرة। সমস্ত নবীদের জন্য এক একটা দোয়া ছিল মকবুল, তারা সব দুনিয়ায় দোয়া মকবুল দোয়াটি দুনিয়ায় করে গিয়েছেন। আমার জন্য যেই দোয়াটা ছিল আমি সেটা তুলে রেখেছি আখেরাতের জন্য, সেটা হলো কি, দাওয়াতি শাফাআতান, আমি আশা করি আমার শাফাত আল্লাহ তাআলা কবুল করবেন আমার উম্মতের জন্য হাসরের ময়দানে, আখেরাতে। তাহলে এখান থেকেও দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উম্মতদেরকে শাফাত করবেন। হাদিসটি এসেছে বুখারী শরীফের 6304 নম্বরে এবং 6305 নম্বরে, 7474 নম্বরে,
তিরমিজি শরীফে এসেছে 3602 নম্বরে, ইবনে মাজা শরীফে এসেছে 4307 নম্বরে, মুসনাদে আহমদ, মুয়াত্তা মালিক, দারিমি শরীফ, এই হাদিসের কিতাবগুলোয় এই হাদিসটি এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রসুল হাসরের ময়দানে উম্মতদেরকে শাফাআত করবেন, এই ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে। যদি আপনারা চান তাহলে দেখতে পারেন বুখারী শরীফে 4476 নম্বর হাদিস, 4712 নম্বর হাদিস আল্লাহ রসুলের শাফাআতের কথা বলা হয়েছে। মুসলিম শরীফে 735 নম্বর হাদিস, এখানে আল্লাহ রসুলের শাফাআতের কথা বলা হয়েছে। আরও যদি আপনারা দেখেন তাহলে ইবনে মাজা শরীফের 4308 নম্বর হাদিস দেখতে পারেন, 4309 নম্বর, 4311, 4312 নম্বর হাদিসেও আল্লাহ রসুলের শাফাআতের কথা এসেছে। তিরমিজি শরীফ যদি আপনি দেখেন তাহলে 3414 নম্বর হাদিস, 3616 নম্বর হাদিস, 2434 নম্বর হাদিসেও আল্লাহ রসুলের শাফাআতের কথা এসেছে। হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতদেরকে শাফাআত করবেন। আল্লাহ তাআলা তার শাফাআত কবুল করে জাহান্নামী উম্মতদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, একটা কথা লক্ষণীয়, আমরা কাউকে কবিরা গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করছি না, গুনাহগার হবার জন্য উদ্বুদ্ধ করতেছি না। কিন্তু যদি কেউ গুনাহগার হয়, আল্লাহ রসুল তার ব্যাপারে শাফাআত করতে পারবেন, আল্লাহ এই অধিকার দিয়েছেন, এই বিষয়টাই আমরা বোঝাতে চেয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, মুফতি আমির হামজা সাহেব শাফাআতকে অস্বীকার করেছেন, আল্লাহর রসুলের মর্যাদাকে খাটো করার চেষ্টা করেছেন, মুতাজিলা এবং খারিজিদের আকীদা সমাজে প্রচার করতেছেন, এমন মুফাসসির নামের কলঙ্ক ভার্সিটির মালখিয়াত এই ব্যক্তিটিকে বয়কট করার সময়ের দাবি। আসুন আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইকে হেদায়েত দান করুন, আর উম্মতে মুসলিমাকে এই সমস্ত গোমরাহ বক্তাদের হাত থেকে হেফাজত করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্তই। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।